আমাদের যে আশিক কম্পিউটার আছে, আমাদের আশিক কম্পিউটারে আমি এখন থিওরিক্যাল রুমে আছি। আজকে আমি একটি ক্লাস আমাদের এখানে স্টুডেন্টদেরকে দিছি, ভাবলাম এই ক্লাসটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এটি হচ্ছে র্যাম সেকশন। এখন র্যাম সেকশন কি, র্যাম সেকশনের মূল ভোল্টেজ কয়টা এবং এই ভোল্টেজগুলো কিভাবে তৈরি হয়েছে, তো ইউটিউবে অনেক ভিডিও আপনারা পাবেন। তবে আমি চেষ্টা করব যে প্র্যাকটিক্যাল কাজ এবং স্কেমেটিক ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ারের মাধ্যমে আমরা গবেষণা করে যতটুকু কাজ শিখছি ততটুকুই আপনাদের শেখানোর চেষ্টা করব। ভিডিওটি এবং আজকে আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আপনারা কম্পিউটার কাজকে ভালোবাসেন কিনা অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যদি ভিডিও রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ আমাদের এখানে যত ক্লাস হয় আমি ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব। আর যারা ট্রেনিং করতে চান আমাদের এখানে দেখতে পাচ্ছেন 8-9 জন স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন জেলা থেকে আশিক কম্পিউটারে কাজ শেখার জন্য চলে আসছে। তো আমরা প্রথমত র্যাম সেকশন, আমাদের এখন যে ক্লাস চলতেছে হাব আর্কিটেকচার মাদারবোর্ড, অর্থাৎ যে মাদারবোর্ডের মধ্যে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ এবং সিপিইউ সকেট আলাদাভাবে আছে, আর এই মাদারবোর্ডগুলোকে বলে হচ্ছে হাব আর্কিটেকচার। তো হাব আর্কিটেকচার মাদারবোর্ড হচ্ছে 915 থেকে শুরু করে 41 পর্যন্ত যে মাদারবোর্ড আছে এগুলোই হচ্ছে হাব আর্কিটেকচার, এবং 8215, 845, 865 এগুলো আছে। তো যাই হোক, আমরা আজকে র্যাম সেকশন নিয়ে যেহেতু ক্লাস দিতেছি, র্যামের মূল ভোল্টেজ হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি তিনটি হচ্ছে র্যামের মূল ভোল্টেজ। প্রথমত হচ্ছে VDD/Q, অর্থাৎ র্যামের যে মেইন সাপ্লাই আছে এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, যেমন DDR5-এর 1.1 অথবা 1.05, তারপর হচ্ছে DDR4-এর 1.2 ভোল্টেজ, DDR3 থাকবে হচ্ছে 1.5 এবং DDR3 PC3L র্যামের হচ্ছে 1.3 ভোল্ট, আর হচ্ছে DDR2-র আপনারা ভোল্টেজ পাবেন 1.8, আর এখানে হচ্ছে DDR1-এর 2.5 ভোল্টেজ। এগুলো হচ্ছে মেইন ভোল্টেজ যেটা VDD/Q থাকে ডায়াগ্রামে। আর হচ্ছে আরেকটি হচ্ছে SPD ভোল্টেজ, SPD হচ্ছে 3.3 ভোল্টেজ, আর এখানে মেইন ভোল্টেজের হাফ ভোল্টেজ হচ্ছে মূলত তার BTT ভোল্টেজ। এখন এই তিনটা ভোল্টেজ কিভাবে তৈরি হয়েছে আমি এখানে ব্লক ডায়াগ্রাম আমরা লিখে দিছি, এবং মাদারবোর্ডে কোন কোন জায়গায় এই ভোল্টেজগুলো চেক দিতে হবে, কিভাবে বের করতে হবে, এবং স্কিমেটিক ডায়াগ্রামে আপনারা এই ভোল্টেজগুলো আপনারা কিভাবে ট্রেসিং করে বের করবেন, কাজ করবেন, এগুলো আমাদের এখানে যখন ক্লাস করবেন তখন আমরা লং টাইম নিয়ে বুঝিয়ে দিই। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে জিনিসটা সুন্দরভাবে বোঝানোর জন্য। তো ম্যাক্সিমাম আসুস, গিগাবাইট বা এই ধরনের যে মাদারবোর্ডগুলো আছে এগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের যে 5 ভোল্টেজ আছে, তো এটি হচ্ছে আফটার 5 ভোল্টেজ। এখন কিছু কিছু মাদারবোর্ডে র্যামের ইনপুট সাপ্লাই 12 ভোল্টেজ হতে পারে, যেমন আসুসের, এবং 3.3 হতে পারে, কিন্তু তার আউটপুট ভোল্টেজ যেটা আছে আউটপুট ভোল্টেজ কিন্তু র্যামের যে স্লট আছে তার মাঝখানে যে লেখা থাকবে ওইটা অনুযায়ী কিন্তু তার কোয়েলে এই ভোল্টেজ হবে। তো প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 5 ভোল্টেজ, প্রথমত এখানে একটা রিভার্স মুসপেক্ট তার সোর্সের মধ্যে এখানে আসছে হচ্ছে 5 ভোল্টেজ। যখন এই মুসপেক্ট চালু হবে তখন তার ড্রেনের মধ্যেও কিন্তু 5 ভোল্টেজ আসবে, আর এই 5 ভোল্টেজের নাম হচ্ছে ডায়াগ্রামে লেখা থাকবে ডুয়েল 5 ভোল্টেজ। আর এই 5 ভোল্টেজ কিন্তু অনেক জায়গায় গেছে। তারপর হচ্ছে এই 5 ভোল্টেজ কোয়েলে আসবে। তো অনেক ক্ষেত্রে বা অনেক মাদারবোর্ডে এই রিভার্স মুসপেক্ট এবং কোয়েল নাও থাকতে পারে, কিন্তু এই মেইন মুসপেক্ট এবং সাপোর্টিং থাকবে। তার ড্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন মেইন মুসপেক্টের এন চ্যানেল এখানে আছে 5। তো এখানে এই মুসপেক্টের ড্রেন থেকে 5 ভোল্টেজ যখন আসবে, আর এন চ্যানেল মুসপেক্টের সাথে সাপোর্টিং একটা মুসপেক্ট থাকে, এটি হচ্ছে সাপোর্টিং মুসপেক্ট। আর এই দুই মুসপেক্টকে হাই এবং হায়ার গেট এবং লোয়ার গেট এর মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চালু করার জন্য একটি আইসি লাগে, এবং আইসির মডেলও আমি বলে দিচ্ছি RT8120DGS। এটি হচ্ছে সব আইসি 8 পিনের থাকবে, এটি হচ্ছে এই র্যাম আইসি। তো এই র্যাম আইসির চালু হইতে
হচ্ছে এই র্যামের যে 5 নাম্বার এবং 1 নাম্বার পিনের ডুয়েল যে ভোল্টেজ আছে অলওয়েজ 5 ভোল্টেজ থাকবে, আর হচ্ছে 5 নাম্বার পিনেও কিন্তু 5 ভোল্টেজ থাকবে। তো আমরা যখন স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা এগুলো আরও ডিটেলসে বলে দিই। তাছাড়া আপনারা এই আইসির আপনারা মডেল দিয়ে সার্চ করলে তার ডাটা শিট যখন বের হবে পিন আউটে কিন্তু আপনারা দেখতে পারবেন তার বিসিসি সাপ্লাই কত এবং কত নাম্বার পিন দিয়ে সে আউটপুট করে বা ইনপুট করে। তারপর হচ্ছে এই আইসির যখন বিন ভোল্টেজগুলো আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই আইসির হচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার পিন দিয়ে এই মেইন এবং সাপোর্টিং মুসপেক্টের তার গেটের মধ্যে এখানে হচ্ছে ট্রিগারিং করবে। ট্রিগারিং করার পরে এখানে 1.5 ভোল্টেজ আসবে, আর যদি মাদারবোর্ড আরও আপডেট মডেলের হয় 1.2 ভোল্টেজ আসবে DDR4 এর। আর হচ্ছে মাদারবোর্ড যদি ওল্ড ভার্সনের হয় মানে মাদারবোর্ডের র্যামের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ভোল্টেজগুলো কিন্তু হবে। তারপরে কোয়েলে ভোল্টেজ আসবে, আর এই কোয়েলে আপনারা মাল্টিমিটারে DC20 মোডে রেখে আপনারা যখন কোয়েলের মধ্যে ধরবেন যদি দেখেন এখানে 1.5 ভোল্টেজ আছে, অর্থাৎ আমাদের এখানে সম্পূর্ণ যে আছে এটি কিন্তু ওকে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছেন, আর তারপর হচ্ছে আমরা যে বিষয়টা দেখব তার বিটিটি ভোল্টেজ। এখন বিটিটি ভোল্টেজ হচ্ছে র্যামের হাফ ভোল্টেজ, মানে মেইন ভোল্টেজের হাফ ভোল্টেজ হবে বিটিটি ভোল্টেজ। তবে কিছু কিছু র্যাম আইসির মধ্যে এখানে র্যাম আইসি থেকে কিন্তু তার বিটিটি ভোল্টেজ তৈরি হয়। তবে ম্যাক্সিমাম আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে যে জিনিসটা পাইছি এগুলো হচ্ছে র্যামের জন্য আলাদা বিটিটি ভোল্টেজের একটা আইসি করে। এখন র্যামের কোয়েল থেকে দেখতে পাচ্ছেন একটা আইসির যে পাশে ডট আছে এই আইসির 1 নাম্বার পিনে 1.5 ভোল্টেজ আসছে। আসার পরে এখানে যখন এখানে ভোল্টেজ আসবে আর এই বিটিটি আইসির 1 নাম্বার পিনও চলে যাবে হচ্ছে 1.5। আর মাদারবোর্ড যখন চালু হবে এখানে যে আফটার রেড কালারের 5 ভোল্টেজ আছে এই রেড কালারের 5 ভোল্টেজই আবার এই মুসপেক্টের মানে বা এই যে রেগুলেটর আছে তার নিচের 4টা পিন কিন্তু একটা পিনই 4টা পিনের মধ্যেই এখানে 5 ভোল্টেজ আসবে। আর যখনই আসবে তখনই মুসপেক্ট বা এই আইসি যেটা আছে রেগুলেটর আইসি এটি চালু হবে। চালু হওয়ার পরে যে 1.5 এর হাফ ভোল্টেজ 0.75, অর্থাৎ যত ভোল্টেজই র্যামের কোয়েলে থাকে এটা হচ্ছে হাফ ভোল্টেজ করে দিবে। আর এটা হচ্ছে মূলত তার বিটিটি আইসি। এখন আমাকে ইন্ডিয়া থেকে এবং কলকাতা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে বলছে ভাই আমাদের মাদারবোর্ড তো র্যাম লাগানোর পরও র্যাম পাচ্ছে না, মানে বিপ শব্দ করতেছে। তো এগুলো হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম বা আপডেট মাদারবোর্ডগুলোতে রিস্টার্টিং প্রবলেমও নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে র্যামের যে বিটিটি ভোল্টেজ আছে এই বিটিটি ভোল্টের আইসি অনেকে বের করতে পারে না। তো র্যামের কোয়েল থেকে মাদারবোর্ডে আপনারা যখন কন্টিনিউটি মোডে নিয়ে র্যামের কোয়েল থেকে যে 8 পিনের আইসি র্যামের আশেপাশে 8 পিনের আইসি তার যে পাশে ডট আছে ওই পাশে বিপ দিয়ে শর্ট ভ্যালু করবে, যেটা বিপ দিয়ে শর্ট ভ্যালু করবে যার যে পাশে ডট আছে এই আইসিটাই হবে তার বিটিটি আইসি, এবং তার ডটের পাশের যে পিনটা আছে ওই পিনের মধ্যেই থাকবে তার বিটিটি ভোল্টেজ। মাদারবোর্ড চালু করে আপনারা তখন দেখবেন যে ওই পিনে তার হাফ ভোল্টেজ আছে কিনা। যদি হাফ ভোল্টেজ থাকে অর্থাৎ এইটি ওকে আছে, আর যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার আছে। তো এই 5 ভোল্টেজ যদি এসে এখানে 0 ভোল্টেজ হয়ে যায় তখন কিন্তু এই রেগুলেটরটি কাজ করবে না, অথবা এখানে অনেক সময় ফিউজ বা বিভিন্ন পার্টস হয়ে বা ট্রানজিস্টর হয়ে যদি তার ড্রেনে 5 ভোল্টেজ আসে, ঠিক আছে, তাহলে ওই পার্টসের সমস্যা থাকলে তো এখানে 5 ভোল্টেজ না আসলে কিন্তু এই আউটপুট যে বিটিটি ভোল্টেজ আছে এই ভোল্টেজটা কিন্তু থাকবে না। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর তারপরের যে ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ এটি হচ্ছে এসপিডি ভোল্টেজ। এই এসপিডি ভোল্টেজ হচ্ছে কমলা কালারের যে ওয়্যার আছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। তো এটি হচ্ছে 1 নাম্বার পিন। এই 1 নাম্বার পিন থেকে সরাসরি র্যামের হচ্ছে 236 নাম্বার পিনে কিন্তু 3.3 মানে এসপিডি ভোল্টেজ কিন্তু
চলে গেছে। তো আমরা র্যাম স্লটের 236 নাম্বার পিন বুট বিয়ারে আমরা যখন ওপেন করব তখন আমরা বুঝতে পারবো যে এটির মানে কত নাম্বার পিনে হচ্ছে 236 নাম্বার পিন। তো ওই 236 নাম্বার পিনে অনেক সময় যদি রেজিস্টরের মাধ্যমে যদি দেয়, অনেক সময় রেজিস্টর কেটে যায়, তখন আমরা কি করি, বুট বিয়ার দেখে এটি জাম্পার করে দেই 236 নাম্বার পিনে। তখন কিন্তু 3.3 ভোল্ট যখন আসে তখন র্যামের মধ্যে একটা আইসি থাকে 8 পিনের, এর মধ্যে কিন্তু বিটি এসপিডি ভোল্টেজ চলে যায়। তো এই তিনটা ভোল্টেজই কিন্তু অনেকে হয়তো র্যাম সেকশনে র্যামের কয়েলে ভোল্টেজ চেক দেয়, কিন্তু মানে র্যাম পায় না বা র্যাম কাজ করে না বা রিস্টার্টিং প্রবলেম থাকে। আর আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে বিটিটি আইসি আছে এটি হচ্ছে RT9045 এই ধরনের হয়ে থাকে, তবে একটু তার যে পার্ট নাম্বার আছে একটু মানে ডায়াগ্রাম বা মাদারবোর্ডের কোম্পানি অনুযায়ী একটু ভিন্ন রকম হইতে পারে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন র্যাম আইসি, আর র্যাম আইসির পাশে বা প্রত্যেকটা ল্যাপটপ ডেস্কটপের যে সেকশন আছে এগুলোর সাথে পুল আপ পুল ডাউন রেজিস্টর থাকে। তো ম্যাক্সিমাম আমরা যে সমস্যাগুলো পাই এই র্যাম সেকশনের যে পুল আপ রেজিস্টর পুল ডাউন রেজিস্টর এগুলো ভ্যালু কমে যায় বেড়ে যায়, যার ফলে অনেক সময় হায়ার গেট এবং লোয়ার গেটের ক্ষেত্রে অনেক সময় ওই ভ্যালু না আসার কারণে ভালোভাবে এগুলো ট্রিগারিং হয় না বা কাজ করে না। তো আজকে আমার ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমরা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং আমি ডায়াগ্রামও আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদারবোর্ড। আমরা এই মাদারবোর্ডের মধ্যে এখানে কন্টিনিউটি মোডে নেওয়ার পরে মাল্টিমিটারে আমরা যে কাজটা করব, আগে দেখব এদিকে 5 ভোল্টেজের যে রিভার্স মুসপেক্ট আছে কোনটা। তো এদিকে ধরার পরে এটা হচ্ছে তার রিভার্স মুসপেক্ট। বিপ দিয়ে শর্ট বিলো মানে হচ্ছে এখানে যা ভোল্টেজ থাকবে ওইখানে সেম ভোল্টেজ। যখন সে চালু হবে তার ড্রেনে 5 ভোল্টেজ আসবে। ড্রেন থেকে এখানে যে কয়েল আছে এই কয়েলের দুই পাশে কিন্তু বিপ দিয়ে শর্ট বেলও দিচ্ছে, এবং যেহেতু এটি নতুন ভোল্টেজ ওই ভোল্টেজের পরিমাণ অনুযায়ী এখানে ক্যাপাসিটার আছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি এই মুসপেক্টের ড্রেনে দিছে, অর্থাৎ এটি হচ্ছে মেইন মুসপেক্ট র্যাম সেকশনের। যেহেতু এটি হচ্ছে মেইন মুসপেক্ট এটি হবে প্লাস, তার সোর্স থেকে যে ভোল্টেজটা বের হবে এটা সাপোর্টিংয়ের মুসপেক্টের ড্রেনে আবার বিপ দিয়ে শর্ট বেলও দিবে। তো আমরা এখন তো এই হচ্ছে সাপোর্টিং মুসপেক্টের ড্রেনে বিপ দিয়ে শর্ট বেলও দিচ্ছে, এবং এটি কিন্তু কোয়েলও বিপ দিবে। এটি হচ্ছে র্যামের কোয়েল। এখানে মাদারবোর্ড চালু করে আবার দেখতে হবে যে এখানে 1.5 ভোল্টেজ আছে কিনা। তো এটি যেহেতু দেখতে পাচ্ছেন এখানে তার কোয়েল, তো আমরা সাপোর্টিংয়ের ড্রেনের ধরা যে কথা এই কোয়েলে ধরা একই কথা। তো আমি সাপোর্টিংয়ের ড্রেনে ধরলাম। এখন আমরা র্যাম আইসিটি বের করব। তো র্যামের কোয়েল থেকে বা সাপোর্টিংয়ের ড্রেন থেকে যে আইসিতে বিপ দিয়ে শর্ট ভ্যালু করবে এটি হবে র্যাম আইসি। যেমন এটি হচ্ছে র্যাম আইসি, এবং এই র্যাম আইসির হচ্ছে 2 নাম্বার পিন থেকে মেইন মুসপেক্টের গেটে দিয়ে কিন্তু এটাকে মানে ট্রিগারিং করছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2.2 কিলো ওহমসের মাঝখানে একটা রেজিস্টর আছে। তারপরে আমরা দেখব তার 4 নাম্বার পিনে মানে যে পাশে ডট আছে তার সবার শেষের পিনটা দিয়ে আবার এখানে সাপোর্টিং মুসপেক্টের এখানে মানে গেট করছে। আর মানে এর 2 নাম্বার আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার পিন দিয়ে এই মেইন আর সাপোর্টিংকে চালু করছে। চালু করার পরে এই কোয়েলের যে ভোল্টেজ আসছে এটি হচ্ছে 1.5। আমরা এখন এই 1.5 দেখব কোন আইসিতে বিপ দিয়ে শর্ট ভ্যালু করে। তো এখানে অনেকগুলো আইসি আছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে U3, তার লোকেশন এর যে পাশে ডট আছে এই পাশে কিন্তু বিপ দিয়ে শর্ট ভ্যালু দিচ্ছে। তার মানে এই সাপোর্টিংয়ের ড্রেনে কয়েলের সেম ভোল্টেজই আছে 1.5। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আইসি আছে বিটিটি আইসি, তার যে পাশে ডট আছে এই পাশে কিন্তু বিপ দিতেছে, মানে এখান থেকে 1.5 তার এই পাশে দিতেছে। দেওয়ার পরে যখনই তার এই যে
অপোজিট সাইডের 4টা পিনে যদি 5 ভোল্টেজ আসে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে বিপ দিয়ে এখান থেকে শর্ট বেলো, তার মানে এখান থেকে রেড কালারের 5 ভোল্টেজ এই পাশে আসছে। আসার পরে তখন সে চালু হইলে তার অপোজিট সাইডে থাকবে, মানে এটি যদি 1.5 হয় এ পাশে থাকবে 0.75। এখন আমরা মাদারবোর্ড চালু করে এখানে যদি দেখি 0.75, তার মানে তার বিটিটি ভোল্টেজ ঠিক আছে। তারপর যে কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে পাশে একটা এরকম দাগ থাকবে, এটি হবে 1 নাম্বার পিন, মানে 1 নাম্বার পিন হচ্ছে BCC 3 ডায়াগ্রামের ভাষা, এটা হবে 3.3 ভোল্টেজ। এই 3.3 ভোল্টেজ এই র্যাম স্লটের যে পিনগুলো আছে, এখানে 236 নাম্বার পিনে এই যে বিপ দিয়ে শর্ট বেলো দিবে। তো এটি হচ্ছে কিন্তু এই যে বিপ দিয়ে শর্ট বেলো দিচ্ছে। তো এই যে পিন আছে এখানে থাকবে হচ্ছে 3.3, আর এটি হচ্ছে SPD ভোল্টেজ। তো তারপরে হচ্ছে আমাদের কাছে DSO মেশিন আছে, DSO মেশিন দিয়ে আমরা যে কাজগুলো করি, র্যাম অনেক সময় পাই না, বিপ দিই, এই ভোল্টেজগুলো চেক দেওয়ার পরে আরও যে আমরা কাজটা করি, এটি হচ্ছে র্যামের SM বাস, SM ডাটা। তো এই সিগন্যালগুলো আমরা চেক দিই, দেওয়ার পরে কিন্তু কাজ করে। আর আমি এখন দেখাবো যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু র্যাম সেকশনের স্কেমেটিক ডায়াগ্রাম এই মাদারবোর্ডের। তো এই স্কেমেটিক ডায়াগ্রামের এটি হচ্ছে আইসি, এখানে সাপোর্টিং মুসপেক্টের মধ্যে দেখতে পাচ্ছেন তার গেটে পুল আপ পুল ডাউনের মাধ্যমে কিন্তু এটাকে ট্রিগার করছে। আর এখানে এই আইসির 2 নাম্বার পিন এবং এই সাপোর্টিং বা এখানে যে কোয়েল আছে, এই মুসপেক্টের সোর্সের সাথে এখানে রেজিস্টর আছে, পুল আপ রেজিস্টর আছে, এগুলোর সমন্বয়ে কিন্তু হায়ার গেট এবং লোয়ার গেট হয়ে L7 এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে র্যামের ভোল্টেজ আছে। তো এই ভোল্টেজ কিন্তু চলে আসছে। তো আমরা এখন এই যে এখানে র্যামের ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমরা যদি আবার সার্চে গিয়ে সার্চ দিই, তাহলে এই র্যামের কোয়েলের ভোল্টেজ সরাসরি এই যে BTT আইসি আছে, এর লোকেশন দেখতে পাচ্ছেন U3, আর এখানে আইসির নাম্বার আছে। তো এখান থেকে র্যামের ভোল্টেজ কিন্তু তার 1 নাম্বার পিন হচ্ছে বিন ভোল্টেজ, মানে যে পাশে ডট থাকে এটি কিন্তু বিন। আর হচ্ছে যখনই BCC মানে হচ্ছে 5 ভোল্টেজ, আফটার রেড কালারের 5 ভোল্টেজ, যখন আসবে তখন এখানে আউটপুট করবে র্যামের BTT ভোল্টেজ, মানে এখানে লেখা আছে কিন্তু র্যামের BTT ভোল্টেজ। তারপর হচ্ছে আমরা এখান থেকে ট্রেকিং করেও দেখতে পারবো BTT ভোল্টেজ কোন কোন আইসিতে চলে গেছে, কোন কোন পিনে চলে গেছে, র্যামের ভোল্টেজও আমরা চেক দিতে পারবো। যেহেতু আমাদের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আমরা ভিডিওটি লং করলাম না। তো আমাদের এখানে স্কিমেটিক ডায়াগ্রাম, বুট বিয়ার, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা হাতে কলমে আমরা ক্লাস দিয়ে থাকি। আর এটি হচ্ছে আমাদের ল্যাব, এটি হচ্ছে 42 ইঞ্চি মনিটর, আমাদের পিছনে হোয়াইট বোর্ড আছে। আমরা এখানে ক্লাস দেওয়ার পরে স্টুডেন্টরা এখানে সবাই মিলে গ্রুপ স্টাডি করতে পারে। এবং আমাদের আরেকটি ল্যাব আছে 3 রুম বিশিষ্ট, এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে যত কাজ আসে স্টুডেন্টরা হাতে কলমে কিন্তু আমাদের এখানে এই কাজগুলো করে এবং আমরা রিপেয়ার করে থাকি। যাদের বাড়িতে নষ্ট মাদারবোর্ড আছে, নষ্ট কম্পিউটার আছে, আমাদের মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেন। আর যারা এরকম হাতে কলমে কাজ শিখতে চান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ল্যাপটপের উপরে সরকারি 1 বছর মেয়াদের সার্টিফিকেটও নিতে চান, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমাদের এখানে হাতে কলমে এগুলো কাজ শিখিয়ে আমরা আপনাদেরকে গড়ে তুলব একজন দক্ষ এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা আপনাদেরকে গড়ে তুলব, যাতে করে আপনারা আপনাদের এলাকার মধ্যে আপনারা একটি দোকান দিয়ে এই কাজগুলো করে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের ল্যাবে আবার আমরা যখন নতুন একটি ক্লাস দিব, এরই কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।